এ ডি ই কে ভিটামিন হয়ে গেছে। বায়োলজি, ভিটামিন চলছে। ঠিক আছে, আজকে ভিটামিন বি হবে। দেখো, ওয়াটার সলুবল ভিটামিন, ওয়াটার সলুবল ভিটামিন, ওয়াটার সলুবল ভিটামিন মধ্যে যেটা আসছে সেটা বি আসছে অ্যান্ড সি আসছে। ঠিক আছে, এবার বি যে ভিটামিন রয়েছে সেটা বি কমপ্লেক্স বলা হয়, কারণ কি ওর সাথে অনেকগুলো ভিটামিন থাকে। ঠিক আছে, বি কে বি কমপ্লেক্স বলা হয়, বি কমপ্লেক্স। ওকে, ভিটামিন, বি কমপ্লেক্স ভিটামিন, বি কে বি কমপ্লেক্স ভিটামিন বলা হয়। কারণ কি এর মধ্যে ভিটামিন যেটা বি কমপ্লেক্স মধ্যে থাকে সেটা বি 1 থাকে, বি 2 থাকে, বি 3 থাকে, বি 5 থাকে, বি 6 থাকে, বি 7 থাকে, বি 8 থাকে, বি 9 থাকে, বি 12 থাকে। ঠিক আছে, টোটাল হয়ে গেল 1 2 3 4 5 6 7 8 9, 9টা ভিটামিন। ঠিক আছে, টোটাল 9টা ভিটামিন হয়ে গেল। চল, হ্যাঁ বলো। স্যার, একবার আপনি রিজয়েন করুন না, আপনার নেটওয়ার্কটা খুব সমস্যা হচ্ছে। আচ্ছা, দেখতে কেন আমার এখান থেকে তো পরিষ্কার দেখা যাচ্ছে। না, ছোট আসছিল এতক্ষণ ধরে, এখন বড় এসছে, তাও হেজি আসছে। চল, তো এইবার শুরু করি আমরা ভিটামিন বি 1। ঠিক আছে, বি 1, ভিটামিন বি 1 যেটা রয়েছে কেমিক্যাল নাম রয়েছে থাইমিন। ঠিক আছে, কেমিক্যাল নাম কি রয়েছে, কেমিক্যাল নেম রয়েছে থাইমিন। ঠিক আছে, নেক্সট, এর মধ্যে কি থাকে, এর মধ্যে থাকে কন্টেন্ট থাকে সালফার। ঠিক আছে, সালফার এর মধ্যে মিক্স থাকে। ওকে, ডিফিসিয়েন্সি কারণ কি কি ডিজিজ হয়ে যায়, ডিউ টু ডিফিসিয়েন্সি অফ ভিটামিন বি 1। তো বেরি বেরি, ঠিক আছে, বেরি বেরিতে কি হয়, অ্যাকচুয়ালি বডি উইকনেস হয়ে যায়, বডি উইকনেস হয়ে যায়। ঠিক আছে, এবারে এখানে একটা কোশ্চেন রয়েছে, বেরি বেরি খুব ফেমাস মানে ভিটামিন রয়েছে, মানে ভিটামিন ডিজি। ঠিক আছে, ভিটামিন ডিফিসিয়েন্সি ডিজি। এবার তোমাকে এখানে জিজ্ঞেস করবে কি বেরি বেরি কোন কারণে, কোন ভিটামিন কারণ, বি 1 না থাকলে বি চলে, মানে অপশনে বি দেখতে পারবে। ঠিক আছে, বি না দেখতে পারলে থাইমিন দেখতে পারবে, ওখানে থাইমাইন এটা থাইমিন দেখতে পারবে। ঠিক আছে, ওকে, অ্যাকচুয়ালি এটা বডি উইকনেস হয়, রিলেটেড কার সাথে থাকে, নার্ভাস সিস্টেম।
নার্ভাস সিস্টেম রিলেটেড, ঠিক আছে, রিলেটেড ডিজিজ, ঠিক আছে। নার্ভাস সিস্টেম রিলেটেড সোর্স এর কোথায় পাবে? সব থেকে বেশি ভিটামিন B1 সোর্স তো রাইস পাবে। ভেজিটেবল, রাইস, ভেজিটেবল, রাইস, ভেজিটেবল, তাছাড়া কলিফ্লাওয়ার, কলিফ্লাওয়ার। বাট এগুলো কোশ্চেন কোনোদিন আসে না, ঠিক আছে। মানে ইচ্ছে রয়েছে লিখে রাখো, কিন্তু এগুলো কোশ্চেন জিজ্ঞেস করে না। পোটাটো রয়েছে, ঠিক আছে, এটসেট্রা। সব থেকে বেশি ইম্পর্টেন্ট ভিভি, ভিভি সেটা রয়েছে বেরি বেরি আর থাইম। মাথায় রাখো, বেরি বেরি আর থাইম, এই দুটো পরীক্ষাতে সবসময় আসতে। হয়ে গেল বলি। হয়ে গেছে। চলো, ভিটামিন B2, B2 রিবোফ্লাভিন বলা হয়, এটাও ইম্পর্টেন্ট, ঠিক আছে, রিবোফ্লাভিন, ঠিক আছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষাতে জিজ্ঞেস করা হয়। আচ্ছা, রিবোফ্লাভিন, ঠিক আছে, পরীক্ষাতে খুব জিজ্ঞেস করে এটা। কেমিক্যাল নাম কি রয়েছে? এর ডেফিসিয়েন্সি কারণে কি হয়? ঠোঁটটা কেটে যাবে, ঠোঁট কেটে যাবে, মানে এটা লিপস কাট, লিপস কাট, ঠিক আছে, ওকে। স্যার কন্টেনে এরও কি সালফার? হ্যাঁ, না, ব্লিস্টার্স বা এটাকে চেলোসিস বলা হয়, চেলোসিস ডিজিজ। আচ্ছা, এটা কন্টেন্টটা বাড়ছে, কন্টেন্ট লাগবে, ঠিক আছে। সোজা সোর্সে আসো, তো কাউ মিল্ক 1 নম্বর, ঠিক আছে, কাউ মিল্ক। তাছাড়া এখানে যেটা পাবে বানানা, বানানাতে পাবে, পপকর্নতে পাবে, পপকর্ন। এছাড়া বিনতে পাবে, ঠিক আছে, গ্রিন বিন, এটসেট্রা। মাথায় রাখবে রিবোফ্লেভিন, ঠিক আছে, রিবোফ্লেভিন, ওকে, রিবোফ্লেভিন আর এর সাথে যখন মিক্স হয়ে যায়, রিবোফ্লেভিন সাথে যখন বিটা ক্যারোটিন মিক্স হয়ে যায়, বিটা ক্যারোটিন, ঠিক আছে, তাহলে কি হয়? ইয়েলো কালার হয়ে যায় মিল্ক, ইয়েলো কালার অফ মিল্ক, ঠিক আছে। তোমাকে জিজ্ঞেস করবে মিল্কে ইয়েলো কালার কারণটা কি? তো মাথায় রাখবে রিবোফ্লেভিন প্লাস বিটা ক্যারোটিন দুটো মিক্স হয়ে গেলে ইয়েলো কালার হয়ে যায়, ঠিক আছে। হয়ে গেলে বলবো। হ্যাঁ হয়ে গেছে। দেখো B3, তারপরে B3 কেমিক্যাল নাম, B3 ভিটামিনে যেটা রয়েছে নিয়াসিন বা নিকোটিন, ঠিক আছে, নিয়াসিন
নিয়াসিন বা নিকোটিন নিকোটিন এটা নিয়াসিন বলা হয় বা নিকোটিনিক অ্যাসিডও বলা হয়, ঠিক আছে, এই দুটো। আচ্ছা, একটা জিনিস মাথায় রাখবে, কি কোথাও ভিটামিন সি যদি পড়ে, ভিটামিন সি, তো ওখানে এটাও লিখতে পারে কি A300 কার নাম রয়েছে, 300 কার রয়েছে, ভিটামিন সি এর নাম রয়েছে, ঠিক আছে। চলো এটা এই ভিটামিন B3 ডিজিজ কি রয়েছে, কেমিক্যাল নাম তো বলে দিলাম, ডিজিজের কারণ পেলাগ্রা হয়ে যায়, ঠিক আছে। ভিটামিন B3 ডিজিজের কারণ মানে মানে কম যদি হয়ে যায় তাহলে পেলাগ্রা হয়ে যায়। পেলাগ্রা ডিজিজ এমনি র্যাবিট দিয়ে বেশি তাড়াতাড়ি স্প্রেড করে, ঠিক আছে। ওকে, তো পেলাগ্রা ডিজিজ হয়ে যাবে। পেলেগ্রা যেটা রয়েছে সেটা চারটে, একে পেলেগ্রা ডিজিটকে 4D বলা হয়, ঠিক আছে। কি বলা হয়? 4D। ওকে, উপরে লিখে দিচ্ছি, এটা স্যার উপরে লিখে দিচ্ছি। পেলেগ্রাটা কি ওই প্লেগ প্লেগ যেটা বললে সেইটা নাকি? হ্যাঁ, যেটা পুনেতে হয়েছে। ইঁদুরে কামড়ালে যেটা হয় বলে। হ্যাঁ, ইঁদুর ইঁদুর তো কামড়ায়, কিন্তু অ্যাকচুয়ালি এটা হয় ডিউ টু ডেফিসিয়েন্সি, তোমার বডিতে যদি ভিটামিন B3 যদি কম থাকে, তাই ইঁদুর কামড়ালে পেলেগ্রা হয়ে যাবে, বুঝলে কিনা। আদারওয়াইজ ভিটামিন B3 যদি ঠিকঠাক পরিমাণে থাকে তাহলে পেলেগ্রা আটকে দেবে, মানে ইমিউনিটি পাওয়ার ডেভেলপ করবে তার এগেন্সে, বুঝলে কিনা। ওকে, আচ্ছা। পেলেগ্রা রোগের ব্যাপারে একটু জেনে নাও। পেলেগ্রা রোগকে বলা হয় 4D রোগ। কি বলা হয়? 4D ডিজিজ, ঠিক আছে। 4D ডি কেন? তো D4 ডিজিজ, ঠিক আছে, D4 ডিজিজ। তো D4 ডিজিজ মানে কি, ডিজিজ তো রয়েছে, কিন্তু কোন কোন ডিজিজ হবে? তো প্রথম এটা প্লেগরা হলে প্রথম সবার আগে যেটা ডায়রিয়া হয়ে যাবে, ঠিক আছে, ডায়রিয়া। ওকে, ডায়রিয়া সবার আগে হবে। সেকেন্ড নাম্বার ডায়রিয়া পর সঙ্গে সঙ্গে শরীরকে ঠিক হলো না হলো তার আগে ডার্মেটিস হয়ে যাবে, স্কিন রিলেটেড প্রবলেম হয়ে যাবে, ঠিক আছে। ওকে, মানে স্কিন রিলেটেড প্রবলেম হয়ে যাবে। এটা এখন ঠিক হলো না তার আগেই কি হয়ে যাবে? ডেমেনটিয়া হয়ে যাবে, ডেমেনটিয়া। ডেমেনটিয়া ডেমেনটিয়া মানে কি, ইমোশনাল হয়ে যাবে, ইমোশন আসবে, ঠিক আছে, ইমোশন রিলেটেড প্রবলেম, ঠিক আছে। কিসে ইমোশন আসবে? ল্যাঙ্গুয়েজ, ঠিক আছে। আর লাস্ট যেটা রয়েছে এই ডিজিজ যদি হয়ে যাবে তাহলে শেষ তোমাকে যেটা রয়েছে সেটা ডেথ করে দিবে, মানে মৃত্যু হয়ে যেতে পারে। তাই জন্য এটা প্যালেগ্রা রোগকে 4D করে পরীক্ষাতে আসে কি 4D ডিজিজ এর মধ্যে কোনটা রয়েছে, ঠিক আছে। সোর্স যদি বলো, সোর্স, তো সোর্স এর যে সব থেকে সুইটেবল সোর্স রয়েছে সেটা মিট রয়েছে, ঠিক আছে। তাছাড়া ব্রোকলি রয়েছে, ব্রোকলিও দেখবে ফুলকপির মতো পাওয়া যায়, তো সবুজ কালারের ব্রোকলি রয়েছে, ঠিক আছে। আর অ্যাভোক্যাডো রয়েছে। তারপরে ভিটামিন B5, ওর তো হবে না, স্কিপ। কেমিক্যাল নাম কি রয়েছে? ভিটামিন B5 এর কেমিক্যাল নাম রয়েছে প্যান্টাফেনিক, প্যান্টাফেনিক অ্যাসিড, ঠিক আছে, প্যান্টাফেনিক। ওকে, ডিজিজ কি হবে?
যদি ডিফিসিয়েন্সি ডিজিট কি হবে? B5 এর ডিফিসিয়েন্সি যদি হয়ে যায় তাহলে কি হবে? হেয়ার গুলো কি হবে? হোয়াইট হয়ে যাবে, ঠিক আছে। ইনফার্টিলিটি রেট যেটা রয়েছে সে কমে যাবে, বুঝলে কি না? ইনফার্টিলিটি হয়ে যাবে মানে কি, ফার্টিলিটি রেট যেটা রয়েছে সেটা কমে যাবে, বুঝলে কি না? তো ব্রাইটেনিং ফার্স্ট যেটা হবে, হোয়াইটেনিং কি হয়ে যাবে? হেয়ার। সেকেন্ড কি হবে? ইনফার্টাইল হয়ে যাবে, ইনফার্টিলিটি রেট মানে ইনফার্টিলিটি হয়ে যাবে। ইনফার্টিলিটি মানে কি, ফার্টিলিটি কমে যাবে। ফার্টিলিটি কি হয়ে যাবে? কমে যাবে, মানে স্টার হয়ে যেতে পারে, ঠিক আছে। সোর্স কি পাবে? তো সব থেকে বেস্ট সোর্স যেটা রয়েছে এটা মিট রয়েছে, ফিশ রয়েছে। মিট রয়েছে, ফিশ রয়েছে, ঠিক আছে। মিট রয়েছে, ফিশ রয়েছে, তাছাড়া এগ রয়েছে। আর এগ রয়েছে, মেনি ভেজিটেবল, মেনি টাইপস অফ ভেজিটেবল, ভেজিটেবল, তাছাড়া মাশরুম রয়েছে। দেখো এগুলো মুখস্থ করার দরকার নেই সোর্স, যেটা বলছি ইম্পর্টেন্ট যেটা রয়েছে এখানে ডিজিজ আর কেমিক্যাল নাম, এই দুটো বেশি ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। B5 এর পর দেখো, B5 পর B6। B6 এর যেটা রয়েছে কেমিক্যাল নাম রয়েছে পাইরিডক্সিন। পাইরিডক্সিন, পাইরিডক্সিন, ঠিক আছে। B6 ভিটামিনের যেটা রয়েছে ভিটামিন নাম সেটা পাইরিডক্সিন। এটা কি রয়েছে? এটা হেল্পফুল করে, হেল্পফুল ইন ফরমেশন অফ আরবিসি। আরবি কি হলো? হ্যালো হ্যালো। কি জানি। আরে কি হবে, স্যারের নেটওয়ার্কটা স্লো। একটু গ্রুপে লিখে দাও না, স্যারকে জয়েন করতে বলো না গ্রুপে, হয়তো স্যার পড়িয়ে যাচ্ছেন, হয়তো খেয়াল করছেন না বোর্ডটা।
স্যার আসুন। হ্যালো, হ্যালো হ্যালো। শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার। আরে বিশাল প্রবলেম করছে net, কি জানি কি। আজ আমারও করছে প্রচুর। হম, পরশু 2 দিন ধরে এরকম করছে। আচ্ছা দেখো, তাড়াতাড়ি করে শেষ করি এটা। দেখো, B6 যেটা রয়েছে সেটা বললাম আরবিসি ফরমেশনতে হেল্প করে, ঠিক আছে। তারপরে এটা যদি কম হয়ে যায় তাহলে কি হবে? তো মাসলস যেটা রয়েছে না সেটা ক্র্যাম্প করে যাবে। দেখবে খেলাড়ি, ক্রিকেট খেলাড়িদের দেখবে মাসল খেলতে খেলতে দেখবে কি ওদের পায়ে টান পড়ে যায়, ঠিক আছে। এটা এই ভিটামিনের অভাবে, ঠিক আছে, বুঝতে পারলে? তো মাসল ক্র্যাম্প। তাছাড়া মাইল্ড এনিমিয়া হয়ে যায়, হালকা এনিমিয়া মানে রক্ত অভাব হয়ে যেতে পারে, বাট ওটা কম, মাইল্ড এনিমিয়া, বেশি খুব একটা নয়, ঠিক আছে, ক্লিয়ার। তাছাড়া কোন রকম হয়তো এই অভাবে ডেরমো ডেরমোটিস মানে স্কিন রিলেটেড কিছু প্রবলেম হতে পারে। তো তোমাদের অত দরকার নেই, মেন হয়েছে মাসল ক্র্যাম্প পাই, মানে মাসল ক্র্যাম্প করবে, ঠিক আছে। সোর্স, এই ভিটামিন সোর্স কি রয়েছে? এই ভিটামিনের সোর্স যেটা রয়েছে সেটা মিট, ভেজিটেবল, মিট, ভেজিটেবল, তাছাড়া ট্রি নাট, বানানা। ওই জন্য দেখবে ব্রেকফাস্টে যারা খেলাড়িরা থাকে তাকে ব্রেকফাস্টে বানানা দেওয়া হয়। চল, B7, ভিটামিন B7 যে কেমিক্যাল নাম, ওল্ড কেমিক্যাল নাম, এটা মাথায় রাখো, ওল্ড কেমিক্যাল নাম। এটাকে বলা হতো, ওল্ড কেমিক্যাল নাম আগে কি বলা হতো? ভিটামিন আচ্ছা, ওল্ড কেমিক্যাল না, কেমিক্যাল নাম থাক, এটার ওল্ড নাম এদিকে লিখছি। ওল্ড নেম যেটা রয়েছে সেটাকে বলা হতো ভিটামিন A, ঠিক আছে, ভিটামিন A, এটা মাথায় রাখ, ঠিক আছে। পরীক্ষাতে জিজ্ঞেস করে না কি ভিটামিন A কাকে বলা হয়, ঠিক আছে। কেমিক্যাল নাম রয়েছে বায়োটিন, বায়োটিন, ঠিক আছে। ভিটামিন 7 এর কেমিক্যাল নাম রয়েছে বায়োটিন। ডিজিজ রিলেটেড কি হয়ে যেতে পারে যদি এর অভাব হয়ে যেতে পারে? ভিটামিন 7 এর যদি অভাব হয় তাহলে ব্যাস হেয়ার লস হবে, স্কিন প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে, হেয়ার লস অ্যান্ড স্কিন প্রবলেম, ওকে, হেয়ার লস অ্যান্ড স্কিন প্রবলেম, মানে ডার্মাটোসিস। সোর্স কোথায় রয়েছে? তো কাঁচা ডিমতে এটা সব থেকে বেশি পাওয়া যায়। কাঁচা ডিমের যে ইয়োক হয় না, ইয়োক মানে ওই ভিতরেরটা হলুদ পার্টটা, তো ওটাতে বেশি পাওয়া যায়। তাহলে ইয়োক অফ র এগ সব থেকে বেশি পাওয়া যায়, ঠিক আছে। ওই জন্য দেখবে যাদের হেয়ার ফল করে তারা কি করে, হেয়ার ফল হওয়ার আগে কাঁচা ডিমটা মাথায় লাগবে, বুঝেছি, দেখবে। তাছাড়া লিভারতে পাওয়া যায়, পিনাটতে পাওয়া যায়, পিনাট, তাছাড়া ভেজিটেবল। তাহলে বুঝতে পারলে কি আরো একটা ভিটামিন পেলাম, যেটা কি ভিটামিন D পর, যেটা একটা আরো ভিটামিন পেয়েছি ভিটামিন A আর B এর পর, যেটা লিভার মানে ফরমেশন হয়, সেটা কি ভিটামিন B7, ওকে। চলো, ভিটামিন 9, ভিটামিন 9, 9 যেটা রয়েছে এর নাম রয়েছে
ভিটামিন এম, ওল্ড নেম যেটা রয়েছে, ওল্ড নেম যেটা রয়েছে ভিটামিন, ভিটামিন এম। মাথায় রাখো, এটা পরীক্ষাতে আসে। এটা জেনারেলি এটা প্রেগনেন্ট লেডিদের জন্য দেখবে ফলিক অ্যাসিড বলে একটা ওষুধ দেয়। তো এটা অ্যাকচুয়ালি ভিটামিন বি 9 যেটা রয়েছে সেটা ফলিক অ্যাসিড রয়েছে, কেমিক্যাল নাম কি রয়েছে, ফলিক অ্যাসিড। ঠিক আছে, ফলিক অ্যাসিড। এটা জেনারেলি প্রেগনেন্সি, যে প্রেগনেন্ট থাকে প্রেগনেন্সি টাইমে খুব দরকার হয়। তাহলে লিখতে পারো, ইট রিকোয়ার্ড ফর, ইট রিকোয়ার্ড ফর প্রেগনেন্ট লেডি। এর মধ্যে কি থাকে, ইট কন্টেন আয়রন, আয়রন। ঠিক আছে, আচ্ছা। মাইল্ড এনিমিয়া বললাম একটা, এইবার একটা আরো এনিমিয়া রয়েছে যেটাকে বলা হয় মেগালোব্লাস্টিক এনিমিয়া। ঠিক আছে, মেগালোব্লাস্টিক এনিমিয়া। তো এর যে বি 9 এর অভাবে যেটা হয় সেটা এনিমিয়া হয়ে যায়, কিন্তু ওই এনিমিয়ার নাম কি রয়েছে, মেগালোব্লাস্টিক হ্যাঁ, এনিমিয়া। হ্যাঁ বল। কালকে আবার পেমেন্ট করেছিলেন? না, কাল তো করিনি। আচ্ছা আচ্ছা, না আবার 10 মিনিট টাইম দেখাচ্ছে। কালকে আর করিনি, কারণ ওই মেসেজটা ও তো আর করলো না, তাই জন্য আবার করবো, আবার তো কেটে নেবে 800 টাকা। 439 করে না না, দুবার তো ওইটাই নিয়ে মেল নিয়েছে, কিন্তু ঠেলে করুন স্যার। কেন বারবার কেন এরকম করছে? টাকাও কেটে নিল করছে। ওটাই দেখলাম, দুবার পর পর মানে কেটেছে কিন্তু করেনি। আর তাছাড়া আমার ইয়ে এসবিআই অ্যাকাউন্টও ব্লক করে দিয়ে। টাকা রিফান্ড আচ্ছা রিফান্ড হয়নি? মেঘা, না, কোনো টাকা রিফান্ড হবে না। আমি ইয়ে করলাম, টিকিট রেজ করলাম ফোন পেতে, ওরা বললো কি না পে হয়ে গেছে, এটা হবে না। আচ্ছা দেখো, ও বললো ডাইরেক্ট যে সার্ভিস প্রোভাইড করছে না তাকে কনেক্ট করো সার্ভিস প্রোভাইড করার জন্য, কিন্তু জুম অ্যাপের তো কোনো কন্ট্যাক্টই নেই। দেখো ব্লাড এর মধ্যে কি হয় জেনারেলি, তুমি এখন দেখলে কি আয়রন থাকে, তার মানে এটা যদি অভাব হয় তাহলে আয়রনের অভাব হবে, ব্লাডের অভাব হবে, আয়রনের অভাব হবে, দুটোই হবে। ঠিক আছে, তো এটার কারণ মেগা ব্লাস্টিক অ্যানিমিয়ার কারণ আয়রন কম হয়ে যাবে। ঠিক আছে, আয়রন কি হয়ে যাবে, কম হয়ে যাবে, অ্যান্ড ব্লাডও কম হয়ে যাবে। ঠিক আছে, ব্লাডও কম হয়ে যাবে। সব থেকে বড় ডেঞ্জার হয় কি এর মধ্যে, যে আয়রন অভাব হয়ে যাবে। ঠিক আছে, প্রেগনেন্ট লেডিদেরকে প্রেগনেন্সির সময় আয়রনের খুব দরকার। ঠিক আছে, তাই জন্য এটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আর যদি ব্লাড অভাব হয়ে যায় তাহলে সোজাসুজি এর ইম্প্যাক্ট করবে হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন। ঠিক আছে, হিমোগ্লোবিন যেটা রয়েছে সেটা কম হয়ে যাবে। হিমোগ্লোবিন যদি কম হয়ে যায় তাহলে বডিতে অক্সিজেনের যে রয়েছে, অক্সিজেন আর, তোমরা জানো কিনা, তোমরা একটা জিনিস শুধু হয়তো পড়েছো কি হিমোগ্লোবিন যেটা ট্রান্সফার করে কি অক্সিজেন, কিন্তু অ্যাকচুয়ালি হিমোগ্লোবিন ট্রান্সফার করে, হিমোগ্লোবিন অক্সিজেন আর CO2 দুটোই। CO2 কম পরিমাণে ট্রান্সফার করে আর অক্সিজেন বেশি পরিমাণে ট্রান্সফার করে। তার মানে বডি থেকে টক্সিক যে CO2 রয়েছে সেটাও বাইরে আসবে না, আর বডিতে একটা জায়গা থেকে অন্য সেলের কাছে অক্সিজেনও যাবে না। তখন প্রেগনেন্ট লেডি যেটা রয়েছে তাদের হাই রিস্ক থাকে ডেথ হওয়ার। ঠিক আছে, তাই জন্য এটা বলা হয় কি ভিটামিন বি 9 ওটাকে কখনো অভাব না যেন। ঠিক আছে, সোর্স কি রয়েছে, সোর্স যেটা রয়েছে সব থেকে বেস্ট সোর্স রয়েছে শাক খাবার। ঠিক আছে, লিফি ভেজিটেবল। ওকে, লিফি ভেজিটেবল যদি খায় তাহলে এটা হবে না। তাছাড়া পাস্তা খাবে,
আছে, এগুলোতে থাকে। ব্রেড খাবে, ঠিক আছে, ব্রেড, সিরিয়ালস, তাছাড়া বিয়ার, সিরিয়ালস আর এটা লিভারতেও জেনারেট হয়, এগুলো সোর্স রয়েছে। তাহলে এবার দেখলে কি লিভারতে জেনারেট ভিটামিন আর একটা পেলে B7 আর B9 দুটোই লিভারতে জেনারেট হয়, ঠিক আছে। মুছে দেবো? হ্যাঁ। দেখো, ভিটামিন B12 এর যে কেমিক্যাল নাম রয়েছে সাইনোকোবালমিন, সাইনোকোবালমিন। তার মানে বুঝতে পারছো কি, এখান থেকেই বোঝা যাচ্ছে কি এর মধ্যে যেটা থাকবে সেটা কি কন্টেন্ট থাকবে, কন্টেন্ট কি থাকবে, কোবাল্ট থাকবে, ঠিক আছে। কোবাল্ট কন্টেন্ট থাকবে, এটা মাথায় রাখবে, কারণ কি এটা দিয়েই বোঝা যাচ্ছে কি কোবালমিন মানে কন্টেন্ট থাকবে কোবাল্ট। আচ্ছা, এর কারণে যেটা হবে সেটা পার্নিকিয়াস অ্যানিমিয়া, পার্নিকিয়াস অ্যানিমিয়া। দেখো ভালো করে জিনিসটা বুঝবে, একটা বলেছিলাম মাইল্ড অ্যানিমিয়া, মনে আছে মাইল্ড অ্যানিমিয়া? মাইল্ড অ্যানিমিয়া কিসে বলেছিলাম, কোন ভিটামিন? হ্যালো, ভিটামিন B6 এ মাইল্ড অ্যানিমিয়া, ঠিক আছে। তাছাড়া বললাম ভিটামিন B9 এ যেটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, এবার বললাম পার্নিসিয়াস অ্যানিমিয়া। তাহলে তিন টাইপের অ্যানিমিয়া হয়, এটা মাথায় রাখবে, ঠিক আছে। অ্যানিমিয়া তিন রকম হয়, তো এখানে হবে পার্নিসিয়াস অ্যানিমিয়া, ঠিক আছে। তার মানে পার্নিসিয়াস অ্যানিমিয়া মানে কি রয়েছে, ব্লাড যেটা রয়েছে সেটা কমে তো যাবে, সঙ্গে সঙ্গে এর মধ্যে যেটা রয়েছে কোবাল্ট, কোবাল্টের পরিমাণ কমে যাবে, যার কারণে নার্ভাস সিস্টেম অ্যাবনর্মাল হয়ে যাবে, ঠিক আছে। তাহলে পার্নিসিয়াস অ্যানিমিয়াতে কি হয়, ব্লাড তো কমে যায়, এটা অ্যানিমিয়া সিম্বল, কি ব্লাড কমে যাবে। পার্নিসিয়াস মানে এখানে রয়েছে কি, এখানে নার্ভাস সিস্টেমকে আফেক্ট করবে, নার্ভাস সিস্টেমকে প্রবলেম চলে আসবে, ঠিক আছে, প্রবলেম। আমরা নর্মাল কোনটা অ্যানিমিয়া দেখি, আমরা নর্মাল যেটা অ্যানিমিয়া দেখি সেটা চেক করা হয়, সেটা এইটা মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া, বুঝলে। মেগালোব্লাস্টিক অ্যানিমিয়া যেটা রয়েছে সেটা নর্মালি চেক করা হয়, এটা খুব কম চেক করা হয়, ওকে। এটার যে সোর্স রয়েছে সেটা মিট আনাদার অ্যানিমাল প্রোডাক্ট, যে কোনো মানে ডেয়ারি প্রোডাক্ট হলো, যেমন কি মিল্ক, মিল্ক রিলেটেড যত প্রবলেম থাকে, ঠিক আছে। তো অ্যানিমাল প্রোডাক্ট এক লাইনে লিখতে পারে, ঠিক আছে, মিট অ্যান্ড অ্যানিমাল প্রোডাক্ট। তাহলে মোট কথা এটা বুঝলে কি সবকিছু সমস্যার সমাধান একটাই রয়েছে, মানে খুব মানে নর্মালি যদি ডাক্তার কিছু না টেস্ট করে যদি সবার আগে দিয়ে দেয়, কেউ বলে যদি একটু উইকনেস লাগছে, মাথা ঘুরছে, যাই কিছু হোক, কি, স্যার একটা কোনো ভিটামিনের মানে কিছু দিয়ে দিন না, মেডিসিন, তো তারা কি করে চুপচাপ করে B কমপ্লেক্স দিয়ে দেয়, বুঝতে পারলে কি না। B কমপ্লেক্সে অলমোস্ট সবকিছুই পাওয়া যায়, তাই জন্য B কমপ্লেক্স দিয়ে দেয়। ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো? হ্যালো, হ্যাঁ। হ্যাঁ। হুম হুম। এই জন্য ডাক্তার না দেখে না, ওকে বা ভিটামিন B কমপ্লেক্স দিয়ে দেয়। চলো, এবার আমরা চলে আসছি ভিটামিন C, লাস্ট ওয়ান একটা ভিটামিন রয়েছে ভিটামিন C। ভিটামিন C
ভিটামিন সি সবার আগে যেটা রয়েছে এর কেমিক্যাল নাম খুব ফেমাস রয়েছে, কেমিক্যাল নাম খুব বার জিজ্ঞেস, কেমিক্যাল নাম অনেক জিজ্ঞেস করে, ঠিক আছে? এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কেমিক্যাল নাম, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড, ঠিক আছে? কেমিক্যাল পরীক্ষাতে আসে। ওকে, সোর্স কি রয়েছে? সাইট্রাস ফ্রুট যতগুলো রয়েছে সেটা, ঠিক আছে? যতগুলো টক জিনিস থাকবে সাইট্রাস, আর কিছু জানতে হবে এর মধ্যে যত নিম্বু গুলো থাকবে, কাঁচা আমগুলো থাকবে, সবকিছু, ঠিক আছে? বুঝলেন? সব থেকে বেশি যদি জিজ্ঞেস করা হয়, সব থেকে বেশি তো গ্রেপস পাওয়া যায়, গ্রেপস ম্যাক্সিমাম পাওয়া যায়, ঠিক আছে? ঠিক আছে, গ্রেপস আঙুরতে সব থেকে বেশি পাওয়া যায়। তাছাড়া যেটা রয়েছে তামরিন্ড, লেমন, লেমন, ঠিক আছে, আমলা, র ম্যাঙ্গো, কাঁচা আম, ঠিক আছে, র ম্যাঙ্গো, তাছাড়া অরেঞ্জ, এগুলোতে পাওয়া যায়, ক্লিয়ার? মাথায় রাখবে কি ভিটামিন সি যেটা রয়েছে সেটা রয়েছে হিট সেন্সিটিভ। হিট সেন্সিটিভ বলতে কি, if